নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, বাঁধাকপি আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, সেটা নিরামিষ হোক বা আমিষ হোক। তবে আমি যে পদ্ধতিতে আজকে বাঁধাকপি রান্না করে দেখাবো, মনে হয় না এর আগে কখনোই আপনারা এইভাবে বানিয়েছেন। তো বন্ধুরা, বাঁধাকপিটা একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকার মতো বাঁধাকপি রান্না করতে পারবেন। বন্ধুরা, যারা বাঁধাকপি খেতে অপছন্দ করে তাদেরকে আপনি এই রকমভাবে বানিয়ে খাওয়ান, দেখবেন তারাও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গোটা সাইজের ছোট্ট মতন বাঁধাকপি নিয়েছি। আপনারা নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। এবারে বাঁধাকপিটাকে এই রকম চারটে আমি প্রথমে টুকরো করে নিচ্ছি নিজের সুবিধার জন্য। দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপিগুলোকে আমি টুকরো করে নিলাম। এবারে একটু টুকরো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, একটু ভালো করে বন্ধুরা লক্ষ্য করুন। আমি কিন্তু খুব একটা ঝিরিঝিরি করে কাটছি না, একটু বড় বড় রেখে বাঁধাকপিগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, এই রকম করে কেটে নিতে হবে। তো বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি রেডি করে নিয়েছি আর এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটি তৈরি করতে চলেছি তার মধ্যে দেখুন 2 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল আর 1 চামচ পরিমাণে পোস্ত নিয়েছি। একটা স্পেশাল মশলা দিয়ে বন্ধুরা একদম ভিন্ন স্বাদের আজকের আমি রান্না করে দেখাবো বাঁধাকপি। একবার হলেও এই রকমভাবে রান্না করে দেখতে পারেন। অল্প একটু জল দিয়ে এটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। তার মধ্যে চলুন বাকি কাজটা করে নেওয়া যাক। এবারে বন্ধুরা, আমাদেরকে যে কাজটা সবার প্রথমে করে নিতে হবে, একটা প্রেসার কুকার নিতে হবে। তার মধ্যে আমি দেখুন সমস্ত বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কোনো রকম কিন্তু জল দেব না। শুধু দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, অল্প করেই দেওয়া ভালো, কেননা পরে যদি প্রয়োজন হয় আবার দেওয়া যাবে। এবারে লবণটাকে আমি একটু হাতের সাহায্যে ওপর নিচ করে দিলাম, বাঁধাকপির সাথে সমস্তটা মিশিয়ে দিলাম। দিয়ে জল ছাড়া ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এখন ওই বাঁধাকপির জলে এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ভাপে রেখে দেব। এতে করে বাঁধাকপিটা দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। যতক্ষণে প্রেসার কুকারের ভাপটা বেরোচ্ছে তার মধ্যে একটা স্পেশাল আমি মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ পরিমাণে সাদা জিরে আর হাফ চামচ 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি রাঁধুনি। এই মশলাটা দিয়ে বন্ধুরা একবার হলেও রান্না করে দেখবেন। এই মশলাটার জন্য কিন্তু এই রান্নাটার স্বাদ বহু গুণে বেড়ে যায়, দারুণ টেস্ট আসে। এবারে এই মশলাটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম, নিয়ে মিক্সিং জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা শিলেও ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নেবেন। দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব, পরে কাজে লাগাবো। তার মধ্যে বাঁধাকপির দেখুন প্রেসার কুকারের ভাপটা কমে বেরিয়ে গেছে। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাঁধাকপিটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, জলটাও আমি ফেলবো না, এটাও কাজে লাগাবো। এবারে সরাসরি চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এই ফোড়নটার থেকে যখনই খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে আর ফোড়নটা চটরপটো করে ফাটতে আরম্ভ করে দেবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটাকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কাটলে কিন্তু হবে না, একটু বড় করে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে আলুটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। আলুর জন্য যতটুকু লবণের প্রয়োজন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এবারে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে আলুটা নরম হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আগের তুলনায় একটু নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো। বন্ধুরা, টমেটোটা দেখুন এই রকমভাবে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। আর আলুর সাথে টমেটো একই সাথে আমি ভাজা ভাজা করব। এতে করে এই রান্নার কালারটা খুব সুন্দর আসবে আর একদম মাখা মাখা তৈরি হবে। বন্ধুরা দেখুন, টমেটোটাকে আলুর সাথে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম। কম আছে প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে
আলুটাও নরম হয়ে গিয়েছে আগের তুলনায়, আর টমেটোটাও কিন্তু অনেকটা গলে গলে গেছে। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। তো এইরকমভাবে ভালো করে আলু আর টমেটোটাকে একই সঙ্গে ভেজে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। বন্ধুরা আদা আর জিরে বাটা একসঙ্গে আমি দেখুন বেটে নিয়েছি। আদাটা যেহেতু কাঁচা ছিল তাই আদাটা ওই রকম সাদা কালার চলে এসছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য, আর একটু চিনি দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল। এই রান্নাতে বন্ধুরা এক্সট্রা করে হলুদ গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনোটাই যাবে না। আর জিরে যেহেতু ভেজে ব্যবহার করছি, আর কোনো রকম মশলা ব্যবহার করার দরকার পড়বে না। এবারে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আলুটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি। সমস্ত বাঁধাকপিটাকে আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দিতে হবে, দিয়ে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে বাঁধাকপি আলুর সাথে কষিয়ে নেব। এই রকমভাবে বন্ধুরা একবার হলেও বাঁধাকপি রান্না করে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। দেখুন বাঁধাকপি আলু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মানে কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে, যাতে করে বাঁধাকপির মধ্যে সমস্ত মশলার যে একটা মিষ্টি গন্ধ সেটা যাতে চলে যায়। এবারে বন্ধুরা আমি এখানে দেখুন কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এই জলটা বন্ধুরা পুরোটাই কিন্তু বাঁধাকপির থেকে বেরিয়েছে। এই জলটা কিন্তু এক্সট্রা করে আমি আর দিলাম না। আর আপনারা যদি মনে করেন যে বাঁধাকপির জলটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনারা নাও করতে পারেন, তবে নর্মাল জলে আপনাদের কিন্তু একটু দিতে হবে। এই রান্নাটা একটু গামাখা তৈরি হবে। এবারে সম্পূর্ণটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন এই রকম মাখা মাখা মানে জল একটু দিতে হবে। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কম আছে। তার মধ্যে চলুন ওই যে চাল আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি বেটে নেব। বন্ধুরা এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার সকল পুরনো বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখুন আমি এখানে চাল আর পোস্তটা বেটে নিয়েছি। এবারে যতক্ষণ আমি মশলাটা বাটছিলাম ততক্ষণ মানে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে একদম মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এতে করে বাঁধাকপি আর আলুটা দেখুন একটু মাখা মাখা হয়ে গিয়েছে। আলুটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ওই চাল আর পোস্ত বাটা দিয়ে দিলাম। এই রকমভাবে বন্ধুরা একবার হলেও বাঁধাকপি রান্না করে দেখবেন, তারপরে আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। তো এবারে বন্ধুরা চাল আর পোস্ত বাটা এটা দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে কিন্তু সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে একটা জায়গায় যেন না থাকে। চারিদিকে ভালো করে একদম বাঁধাকপির সাথে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে রাখবো গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে। এতে করে দেখবেন এই যে চাল আর পোস্ত বাটা যেটা দিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে একদম রান্নাটাকে মাখা মাখা তৈরি করবে, আর এর স্বাদটা কিন্তু বহু গুণে বাড়িয়ে দেবে। একদম সাধারণ রান্না থেকে আপনার যেন অসাধারণ রান্না তৈরি হয়ে যাবে। এবারে দেখুন রান্নাটা এরকম মাখা মাখা তৈরি হবে, আর কালারটা কিন্তু কোনো রকম মানে হলুদ না ব্যবহার করেও কত সুন্দর কালার এসছে। আর এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার কিন্তু চলবে না। এবারে সবার শেষে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটাকে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব এটাকে। এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু একদম মানে চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে আমি সবার শেষে যেহেতু নিরামিষ রান্না তাই 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। আর অনেকে আছেন ঘি অপছন্দ করে, সেক্ষেত্রে নাও দিতে পারেন, তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবারে ঘিটাকে দিয়ে সব কিছুর সাথে ঘি ভাজা মশলা যেহেতু পড়েছে সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মানে মাখা মাখা হয়ে যাবে। দেখুন এরকম নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে একটা বাটির মধ্যে আমি দেখুন
সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার বাঁধাকপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।